আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 4 ডিসেম্বর 2025। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি সাইমা ইসলাম। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদিতে ট্রান্সপোর্ট সেক্টরে বড় পরিবর্তন, প্রবাসীদের কর্মসংস্থানের সুযোগ। কাবা শরীফে ছেলেকে হারালো মা, নবীজির বাড়ির সামনে আকুতি। মানবিক নিরাপত্তায় বাংলাদেশের পক্ষে সৌদি যুক্তরাজ্যের বড় উদ্যোগ। মালয়েশিয়ান তরুণীর সঙ্গে বাংলাদেশি যুবকের বিয়ে। 4 মাসের শিশু সন্তান সহ দুবাই প্রবাসীর স্ত্রী নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রিয় প্রবাসী, আমরা যারা প্রবাসে কাজ করি, পরিশ্রম করি, আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক, কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা, নিরাপদ কিনা, টাকাটা হারাবে না তো। আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে। তার নাম প্রবাসীর সিটি লিমিটেড। প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট। মানে আপনি মাত্র 5 লাখ টাকা বিনিয়োগে 1% শেয়ার কিনতে পারবেন, আর 5 বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা। তাহলে আর অপেক্ষা কেন? এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান। সৌদিতে পরিবহন ও লজিস্টিক খাতে চলতি বছরের নজিরবিহীন উন্নয়ন প্রবাসী শ্রমিকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। চলতি বছরে 24টি নতুন লজিস্টিক কেন্দ্র চালুর মাধ্যমে এই খাতটি আরও শক্তিশালী হয়েছে। সৌদি আরবের পরিবহন ও লজিস্টিক খাতে এই বছর নজিরবিহীন বৃদ্ধি দেখা দিয়েছে, যা প্রবাসী শ্রমিকদের জন্য নতুন চাকরির পথ খুলে দিয়েছে। পরিবহন ও লজিস্টিক্স মন্ত্রী সালেহ আল জাসের মতে, ট্রেনের মাধ্যমে মালামাল পরিবহন প্রায় 30 মিলিয়ন টনে পৌঁছেছে, যা সড়ক থেকে 1.5 থেকে 2 মিলিয়ন ট্রাক সরানোর সমতুল্য। ট্রেন যাত্রী সংখ্যা বার্ষিক 10 মিলিয়নেরও বেশি ছাড়িয়েছে এবং রেল সেক্টরে 10টি নতুন যাত্রী ট্রেন যোগ করা হয়েছে। কাঠামোগত সংস্কার এবং সরকারের সমর্থনের ফলে খাতটি 280 বিলিয়ন সৌদি রিয়ালেরও বেশি বিনিয়োগ চুক্তি নিশ্চিত করেছে। এ বছরের প্রথম ত্রৈমাসিকে খাতটি 28% বৃদ্ধি পেয়ে 1,44,000 নতুন চাকরি তৈরি করেছে, যা প্রবাসী শ্রমিকদের জন্য আরও নতুন সুযোগ প্রদান করছে। এছাড়া 24টি নতুন লজিস্টিক্স কেন্দ্র স্থাপনের মাধ্যমে ব্যবসায়িক সম্প্রসারণকে আরও শক্তিশালী করা হয়েছে। শক্তিশালী পরিবহন ও লজিস্টিক অবকাঠামোর কারণে সৌদি আরব প্রবাসীদের জন্য নিরাপদ, স্থায়ী এবং উচ্চমানের কর্মপরিবেশ নিশ্চিত করছে, যা দেশের অর্থনীতিকে গতিশীল করে তুলছে। পবিত্র কাবা শরীফে ছেলেকে হারানো এক মায়ের হৃদয় বিদারক আকুতি 2 দিন ধরে নবীজির বাড়ির সামনে লক্ষ্য করা গেছে। তাওয়াফরত মানুষের ভিড়ে তিনি থমকে দাঁড়িয়ে আছেন। এমন করুণ দৃশ্য সকলের চোখে অশ্রু ছড়িয়েছে। আমি তো আশায় বসে আছি, মনে বড় আশা ছিল একসাথে তাওয়াফ করব, একসাথে নবীর। পবিত্র কাবা শরীফের আঙ্গিনায় তাওয়াফরত মানুষের ভিড়ের মাঝেই ছড়িয়ে পড়ে এক মায়ের হৃদয় বিদারক কান্না। ছেলেকে হারিয়ে তিনি বসে আছেন সেই স্থানেই, যেটিকে তিনি আবু জাহেলের বাড়ির জায়গা বলে মনে করেন। জয়নাল বাবা, তুই একটা ভিডিও দেখ, আমি আবু জাহেলের বাড়ির সামনে, নবীজি বাড়ির সামনে 2 পাকায় মারে আসি। 2 দিন ধরে না খেয়ে তিনি অপেক্ষা করছেন ছেলের খোঁজে। কান্নাজড়িত কণ্ঠে বারবার বলছিলেন, তাওয়াফ করে এখানে বসে আছি বাবা, 2 দিন ধরে কিছু খাইনি। কত আশা ছিল তোর হাত ধরে তাওয়াফ করব। 2 দিন ধরে খাই না, গোসল নাই, আমি তাওয়াফ করে খালি বসে আছি। মায়ের করুণ আর্তনাদ থমকে দেয় আশেপাশের মানুষকে। অনেকে এগিয়ে এসে তাকে সান্ত্বনা দেন ও হারানো ছেলের খোঁজ নিতে চেষ্টা করেন। ক্লান্ত ও অবসন্ন এই মা এখনও আশা ধরে আছেন, পবিত্র হারাম শরীফের আঙিনায় হয়তো ফিরে আসবে তার সন্তান। নতুন করে তাওয়াফ করব, সাফা করে তোরা করব, আমি তো লাগল পাই। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বহু মানুষ সহানুভূতি ও সমবেদনা জানান। এই দৃশ্য শুধু একটি ঘটনার বিবরণ নয়, বরং মায়ের অটুট বিশ্বাস ও নিঃস্বার্থ মমতার এক গভীর প্রতিচ্ছবি। ভিডিওটা দেখে আমার এখান থেকে নিয়ে যাও বাবা, ও লিজু তো আমার ভিডিওটা দেখ।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরব ও যুক্তরাজ্য বাংলাদেশের জন্য নতুন মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রকল্পের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ জনগণের জন্য নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা উন্নত করা হবে। সৌদি আরব ও যুক্তরাজ্য বাংলাদেশের জন্য নতুন মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রকল্পের মাধ্যমে খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবিলা এবং ঝুঁকিপূর্ণ মানুষের জন্য পানি সরবরাহ ব্যবস্থা উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের বুধবার ৩ ডিসেম্বর প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ থেকে ২ ডিসেম্বর দুই দেশ আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক সহায়তা সংক্রান্ত তৃতীয় কৌশলগত সংলাপের আয়োজন করেছে। সংলাপে বাংলাদেশের জন্য বিশেষভাবে খাদ্য ও পানি নিরাপত্তা বৃদ্ধিতে উদ্যোগ নেওয়া হয়েছে এবং ১ লক্ষাধিক ঝুঁকিপূর্ণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকল্পটি ব্রিটিশ আন্তর্জাতিক বিনিয়োগ এবং সৌদি একসাবের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক দ্বারা আরও প্রযুক্তিগত সংলাপ এবং দীর্ঘমেয়াদী সহ বিনিয়োগের সুযোগ সৃষ্টি করবে। অংশীদারিত্বের মাধ্যমে সহায়তা আরও কার্যকর, স্বচ্ছ ও জীবন রক্ষাকারী হবে, যা আন্তর্জাতিক উন্নয়নে আধুনিক পদ্ধতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। মালয়েশিয়ার নূর সালমি সুহানা ও বাংলাদেশি রিয়াজুল হোসেনের প্রেম ও বিবাহ সামাজিক মাধ্যমে বিপুল মনোযোগ আকর্ষণ করেছে। তাদের মিলন ও বিয়ের গল্পটি যেন সরাসরি সিনেমার দৃশ্য, যা সকলকে মুগ্ধ করেছে। মালয়েশিয়ান তরুণী নূর সালমি সুহানা এবং বাংলাদেশের নাগরিক মোহাম্মদ রিয়াজুল হোসেনের প্রেম ও বিবাহের গল্প এখন অনেকের নজর কেড়েছে। ২০২১ সালে সেলাঙ্গোর রাজ্যের পেতালিং জেলার একটি দোকানে তাদের প্রথম পরিচয় হয়। নূর সালমি ল্যাপটপ কিনতে গিয়ে রিয়াজুলের সঙ্গে সাক্ষাৎ করেন। ক্রেতা বিক্রেতার সম্পর্ক থেকে প্রেম গড়ে ওঠে এবং ২০২২ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে প্রথম ৬ মাস নূর সালমির মা রিয়াজুলকে জামাই হিসেবে মানতে পারেননি। নূর সালমি বলেন, বাবা পরে মাকে বোঝান এবং তিনি রাজি হন। তিনি আরও বলেন, রিয়াজুল প্রমাণ করেছেন যে তিনি সুখী ও ভালো জীবন দিতে সক্ষম। সাংস্কৃতিক ভিন্নতা ও সমাজের কটাক্ষের মুখোমুখি হলেও দম্পতি ধৈর্য ধরে সবকিছু মেনে চলেছেন। নূর সালমি শুরুতে রিয়াজুলের কর্তৃত্বপরায়ণ আচরণ ও শুধুই বাংলাদেশের খাবার খাওয়ার ইচ্ছের কথা তুলে ধরেন, তবে ধীরে ধীরে তিনি নিজেও মালয় খাবার রান্না শুরু করেন এবং রিয়াজুল তা পছন্দ করতে শুরু করেন। বর্তমানে তারা ১ সন্তানের বাবা মা হিসেবে সুখে সংসার করছেন। নূর সালমি মনে করেন, আল্লাহ তাকে সেরা সঙ্গী দিয়েছেন এবং বাইরের মানুষের সমালোচনার চেয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। প্রিয় প্রবাসী, আমরা যারা প্রবাসে কাজ করি, পরিশ্রম করি, আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক, কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা, নিরাপদ কিনা, টাকাটা হারাবে না তো। আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে। তার নাম প্রবাসীর সিটি লিমিটেড। প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট। মানে আপনি মাত্র ৫ লাখ টাকা বিনিয়োগে ১% শেয়ার কিনতে পারবেন আর ৫ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা। তাহলে আর অপেক্ষা কেন? এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান। দুবাই প্রবাসীর স্ত্রী ও ৪ মাসের কন্যা সন্তান সহ হঠাৎ নিখোঁজ হয়েছেন। স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। নিখোঁজদের অনুপস্থিতি পরিবার ও আশেপাশের মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। মাদারীপুরের কালকিনিতে ৪ মাসের কন্যা সন্তান সহ নাদিরা বেগম নামের এক দুবাই প্রবাসীর স্ত্রী নিখোঁজ হয়েছেন। সোমবার ১ ডিসেম্বর সকাল থেকে নিখোঁজের ঘটনা ঘটেছে বলে তার পরিবার জানায়। নিখোঁজ নাদিরা পৌরসভার ৪ নং ওয়ার্ডের দক্ষিণ কৃষ্ণনগর এলাকার জলিল চৌকিদারের ছেলে, দুবাই প্রবাসী মানিক চৌকিদারের স্ত্রী। পরিবার সূত্রে জানা গেছে, নাদিরা তার ৪ মাসের সন্তানকে কোলে নিয়ে বোনের বাড়ি যাওয়ার কথা বলে বের হন। এরপর থেকে আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তাই প্রবাসী মানিকের পরিবার কালকিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
মানিকের বড় বোন রাশিদা বেগম বলেন, সকাল ৯টার সময় নাদিরা বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। আমরা তার দ্রুত সন্ধান চাই। কালকিনি থানার ওসি সোহেল রানা জানান, জিডি হয়েছে এবং গৃহবধূর সন্ধান চলছে। পুলিশ নিখোঁজ নাদিরা ও তার শিশুর সন্ধানে তৎপর রয়েছে। দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে ট্রান্সপোর্ট সেক্টরে বড় পরিবর্তন, প্রবাসীদের কর্মসংস্থানের সুযোগ। কাবা শরীফে ছেলেকে হারালো মা, নবীজির বাড়ির সামনে আকুতি। মানবিক নিরাপত্তায় বাংলাদেশের পক্ষে সৌদি যুক্তরাজ্যের বড় উদ্যোগ। মালয়েশিয়ান তরুণীর সঙ্গে বাংলাদেশি যুবকের বিয়ে। 4 মাসের শিশু সন্তান সহ দুবাই প্রবাসীর স্ত্রী নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইমা ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।